হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগেই বলে রাখি, এই ভিডিওটি হচ্ছে 2025 সালের ডিসেম্বর মাসের ভিডিও। আমি এখন একটু চা খাবো মায়ের সঙ্গে। ছোয়া চা, ফলে দিয়ে চা। এটা আজকে আমার খুব ঠান্ডা লাগছিল, তো ওই জন্য মাপটাতে জলে টুপি টুপি পরিয়ে এসেছি, সোয়েটার পরিয়ে। পিয়ানো পরা আছে, বুটো জুতো পরা আছে। যদি এটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে। টাটা বন্ধুরা। তো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা স্টেশনে এসেছি। স্টেশনটি হচ্ছে জিয়াগঞ্জ স্টেশন, আর আমরা যাব কলকাতা। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আমরা স্টেশনে এসে ট্রেন ধরে নিয়েছি। আর আমার মেয়েকে যার সাথে কথা বলতে দেখা যাচ্ছে, তার সাথে তখনই স্টেশনে পরিচয় হলো, তাই তার সাথে গল্প করছিল। টাইম মতো আমরা স্টেশনে পৌঁছে গিয়ে ট্রেন ধরে নিয়েছি এবং আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। সকাল সকাল বেরিয়েছিলাম, তাই কিছু না খেয়ে বেরিয়েছিলাম, এমনকি চাও খাওয়া হয়নি। তো মেয়ের জন্য ম্যাগি করে নিয়ে আসা হয়েছিল, তাই এখন ট্রেনে বসে ম্যাগি খাচ্ছে। আমারও তো খিদে পেয়েছে, তার জন্য আমিও কৃষ্ণনগরে ডালপুরি খেয়ে নিলাম। দেখো লুচি খাচ্ছে কৃষ্ণনগর, গোপাল ভাত দিয়ে গেছে লুচিটা। আমি খাবো না, ওই জন্য আমি এখন ঘুমিয়েছিলাম। চুল খুলে দেখো শুয়েছি। আর রাত্রে ঘুমার সময় আমি বিয়েনুনি বাজি। আজকে যাচ্ছি হলো আমি কলকাতায় একটা আমার চেক আপ করতে। আর হলো আপা কলকাতায় ডেকেছে, ওই জন্য কলকাতায় আছে, ওখানে ঘুমানো হবে, দিয়ে আমরা ওখানে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে আমরা কেন কলকাতায় যাচ্ছি। আর আমরা আজকে দুজন মিলেই যাচ্ছি। ওর বাবা কলকাতাতে আছে, কাজ আছে, তাই ওখানেই আছে। তো আমরা দুজন মিলে মজা করতে করতে চলেছি। সুযোগ পেলেই মজা চলছে, আর মজা যদি না করি, সবসময় চুপচাপ থাকলে তো ও অতক্ষণ ধরে থাকবে না, তাই আমাদের মজা চলতেই আছে। যাই হোক, আমরা এই মজা করতে করতেই চিতপুর স্টেশনে পৌঁছে গেছি এবং স্টেশনে আমরা নেমে পড়লাম। এই চিতপুর স্টেশন থেকে তো অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় না, রিজার্ভ করতে হয়। বাস তো একেবারেই চলে না, দূরে যেতে হয়, অবশ্য দূর থেকে পাওয়া যাবে। তো দেখি এখন স্টেশনের বাইরে পৌঁছে কি পাওয়া যায়। তো আমরা স্টেশনের বাইরে চত্বরে চলে এসেছি এবং খুঁজছি এখন কিসে যাওয়া যায়। আমি একা ছিলাম বলে যেতে চাইছিল না, আর যেতে চাইলেও ভাড়াটা প্রচুর চাইছিল, তার জন্য স্কুটি ভাড়া করে চলে গেলাম, আমার ফেভারিট যানবাহন। রাস্তায় প্রচুর ভিড় ছিল, কলকাতার রাস্তা, ভিড় তো হবেই। যাই হোক, আমরা ঠিক সময় মতোই পৌঁছে গিয়েছি। আমরা পৌঁছে গেছি এবং চেম্বারে ঢুকে আমরা করে নিলাম, এবং আমাদের চেম্বারে সময় দিল 2টোর পরে। এখানে অনেক কবারই এসেছি, তো শুনেছিলাম এখানে নাকি একটা ইস্কন আছে, তাই আমরা আজকে ইস্কনের দিকে এগিয়ে চলেছি। আমরা যেখানে ডাক্তার দেখাতে চাই মিন্টো পার্কের পার্ক ক্লিনিকের পেছনের রাস্তাটা দিয়ে চলে গেলেই আমরা পেয়ে যাব এই ইস্কন মন্দির। কলকাতার মতো জায়গায়, এই ব্যস্ততাপূর্ণ কোলাহলপূর্ণ শহরে এরকম একটা ইস্কন যদি থাকে, কার না ভালো লাগে? আর কারো ভালো লাগে কিনা জানি না, তবে আমাদের তো খুবই ভালো লাগে। তার জন্য আমরা কিছুটা সময় পাওয়ায় আমরা তাড়াহুড়ো করে চলে গেছি। জীবনে তো দুঃখ আসবেই, তা বলে দুঃখকে নিয়ে মনের ভেতরে রেখে চুপ করে থাকা আমার সেটা ভালো লাগে না। তাই যতটা পারি হেসে খেলে ঘুরে বেরিয়ে জীবন কাটাতে চাই। তাই চেক আপে গিয়েও আমরা ইস্কন মন্দিরের খোঁজ পেয়ে চলে গেছি প্রভুর দর্শনে। এত সুন্দর পরিবেশ, মানে সত্যি মনটা যেন জুড়িয়ে গেছে।
মন্দিরে গিয়ে দেখলাম কীর্তন আরতি হচ্ছে। তো আমরা দর্শন পেয়েছি। যতক্ষণ কীর্তন হচ্ছিল আমরা বসেছিলাম এবং কীর্তন উপভোগ করেছি। মন্দির চত্বরের চারপাশের পরিবেশটা সত্যিই খুব মনোরম, এমনকি ইস্কন মন্দিরে যেটা হয়ে থাকে। যখনই আমরা ইস্কন মন্দিরে আসবো বলে ঠিক করলাম, তখনই আমরা ঠিক করে নিয়েছি যে দুপুরে প্রসাদটা ওখানেই পেয়ে আসব। তাই আমরা প্রসাদ পাওয়ার জন্য প্রসাদী ঘরের দিকে রওনা দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বেশ কিছু ভিড় রয়েছে, সেখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। লাইন ছাড়া তো কিছু পাওয়া যায় না, তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। তারপরে আমাদের যখন লাইনে আসবে তখন আমরা প্রসাদ পাবো। তো বন্ধুরা, যারা যারা ইস্কন মন্দির পছন্দ করেন, খুব ভালোবাসেন, আসতে পছন্দ করেন, আমি বলবো মিন্টো পার্কে যদি কেউ যান তবে অবশ্যই একবার এই ইস্কন মন্দিরটি ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। এখানে প্রসাদী কুপনের দাম 100 টাকা নিয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই প্রসাদ দেওয়া হয়েছে। প্রসাদী ব্যবস্থা বুফে সিস্টেমে করা হয়েছে এবং এতটা প্রসাদ দেওয়া হয়েছে যে একজনের পেট ভরে যাবে। প্রসাদে অনেক কিছুই রয়েছে, পোলাও, লুচি, পায়েস, চাটনি, সাদা ভাত, ডাল, আরও অনেক কিছু। তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে এবং আমরা বেরিয়ে পড়েছি। তেমন কিছু আমরা ঘুরলাম না, কারণ আমাদের তাড়া আছে, ডক্টর চলে আসবেন। এবারে আমরা চেম্বারে চলে এলাম, সেই প্রতীক্ষারত জায়গা যেখানে কারো মন চায় না অপেক্ষা করতে, তবুও কিছু করার থাকে না, অপেক্ষা করতেই হয়। তাই দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা ডাক্তার দেখিয়ে ফিরে এলাম। চেম্বারের বেশ কিছুটা দূরেই একটি ফ্ল্যাট, আমার হাজব্যান্ডের স্যারের ফ্ল্যাট, সেখানে আমরা বেশ ঘন্টাখানেক ওয়েট করেছিলাম এবং খাওয়া দাওয়াটা সেখানে সেরে নিয়েছিলাম। হাই, এখন তো কলকাতায় ডাক্তার কাছে গেছিলাম, দিয়ে এখন স্যারের হোটেলে মা ধোঁচা খাবে, বাবা একটু বিরিয়ানি খাচ্ছিল, দিয়ে আমিও বিরিয়ানি খেলাম। আর হলো পাপাও বিরিয়ানি খাচ্ছে, দিয়ে মা একটু খেলো না, দিয়ে বাবা নিয়ে নিল আর তরকারিও নিল, দিয়ে ওইগুলো দুধের মতন যেগুলো পাওয়া যায় সেগুলোও নিল। আমিও বিরিয়ানি খেলাম আর চিকেন খেলো আর আলু খেলো, আর এগুলো কিন্তু আবার দেখা হবে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 10:40 যত সম্ভব। তো তার জন্য আমরা সময় মতো বেরিয়ে পড়লাম ট্যাক্সি করে এবং কলকাতায় রাতের পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশন থেকে কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন ছিল, ট্রেনে উঠে পড়লাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।